মানে একমাত্র আমি বলি, এটা আপনারা পারলে কোথাও করতে ক্রেডিট দিয়ে আপনাদের প্রার্থীকে, একমাত্র আমার ফেস্টিভটা ছিল চটের কাপড়ের তৈরি, সেটা পরিবেশ বান্ধব, এটা আমি নিশ্চিত করেছি। কোথাও আপনারা আমার একটা পোস্টার পুরো সিলেট একে দেখাতে পারবেন না, যেটা পোস্টার ফেস্টুনে করেছিলাম ওই ফেস্টুনটাও ছিল আমার চটের কাপড়ের তৈরি। অন্যান্য জায়গায় তো এটা আমি রেসপন্সিবল। এখন এখন আমি চাই অন্যান্য প্রার্থীরা এই কম্পিটিশনে, এই স্বাস্থ্যকর একটা কম্পিটিশন তৈরি হোক, যে আমি একটা ভালো কাজ করলে বা আমার প্রতিদ্বন্দ্বী আরো যারা আছে তারা যদি একটা ভালো কাজ করেন তখন আমিও উদ্বুদ্ধ হবো, আমিও হচ্ছে করবো, ওই প্র্যাকটিসটা আসবে। আমরা মূলত একটা ব্লিজ ক্যাম্পেইন করবো, ব্লিজ। আমরা 22 জানুয়ারি থেকে 17 দিনের মতো ক্যাম্পেইন আছে ওইখানে, যে জন্য আমরা সংগঠিত হচ্ছি। 22 জানুয়ারি থেকে আমরা বিরাট আসলে এটা দেখেন আরেকটা অ্যানোমালি, বাংলাদেশের অনেক আসনে আছে, এক এক আসনে আছে 2.5 লক্ষ 3 লক্ষ ভোটার, আর আমাদের আসনে 6,70,000 ভোটার। এটা তো ভোটারদের প্রতিও কিন্তু মানে ইয়ে না, কারণ ভোটারদের একজন প্রতিনিধি কিভাবে 7 লক্ষ প্রায় 7 লক্ষ মানুষকে প্রতিনিধিত্ব করবেন, তো ওইগুলো উঠে আসেনি। কিন্তু আমরা অবভিয়াসলি সংস্কারের দিকে আমরা যাচ্ছি। আমাদের ব্লিটজ ক্যাম্পেইনে ইউ উইল সি সাম সারপ্রাইজেস। আমরা সংগঠিত যারা হচ্ছি, আফজল ভাই, কিবরিয়া এবং আমাদের জেলা কমিটি যারা আছেন, আমরা উই উইল গো ডোর টু ডোর। ওইটা আমাদের কি ফোকাস থাকে। ইশতেহারের ব্যাপারটা নিয়ে আমি খুব থরলি ভাবছি, থরলি আমাদের কাজ চলছে। ইশতেহার নিয়ে মনে করেন কখনোই জবাবদিহিতা করা হয় না। আমাদের এখনো গণতন্ত্র ওইরকম পরিপক্কতায় যায়নি যে এখনো প্রশ্ন করা হোক না কেন। একটা উদাহরণ দিই আপনাকে। 2001 সালে খালেদা জিয়া প্রবেশ করেছেন ইশতেহারে, বিএনপি ইশতেহারে ছিল যে নারীদের সরাসরি ভোটে নির্বাচন করা হবে, তাদের ইশতেহারে ছিল। এবার আপনার এই ঐক্যমত্য কমিশনের যখন আলোচনা হয়, আউদ্দিন সাহেব বলেছেন কত বছর পর, প্রায় 20 বছর পর, যে আমাদের সমাজ এখনো রেডি না সরাসরি নারীদের নির্বাচন। ইটস এন এক্সাম্পল। তার মানে ইশতেহারে যদি শুধু আবার কেউ লিখে দেন, বড় মনে করেন 10 পাতার 20 পাতার 50 পাতার ইশতেহার লেখা যাবে, ওটা প্র্যাকটিক্যালিটি কতটুকু, ওগুলো ইম্পর্টেন্ট। বা সিলেটের জন্য, সিলেটের ইশতেহার ইনশাআল্লাহ আমরা নাগরিক পার্টির পক্ষ থেকে বা আমি প্রার্থী হিসেবে ওটা ওয়ার্কিং অন ইট, এগুলো আমি নিয়ে করতে চাই। ইশতেহার এমন না যে শুধু আমি কি ভালো মনে করলাম আর সেটা আমি লিখে বলে ফেললাম। এগুলো আপনাদের সাথেও আলোচনা করব, আপনাদের অলরেডি আলোচনা করছি বা অনেক অপিনিয়ন নিচ্ছি। এবং এবার কিন্তু ইশতেহারটা ঘোষণা হবে একই মঞ্চ থেকে, এক মঞ্চ থেকে প্রত্যেক প্রার্থী এক মঞ্চ থেকে তাদের ইশতেহার পড়বেন। তো সে সময় ইনশাআল্লাহ আপনারা জাজ করতে পারবেন। আপনাদের যে মহানগর আহ্বায়ক কমিটির আজকে প্রথম সভা এবং সংবাদ সম্মেলন, এখানে আপনারা যে লিখিত বক্তব্য দিয়েছেন, পাশাপাশি আপনারা এর বাইরেও কথা বলেছেন। যেহেতু আপনার জনবান্ধব রাজনীতির কথা বলছেন এবং সেবার রাজনীতির কথা বলছেন, আমার মনে হয় যে আমরা এর আগেও একটি প্রেস কনফারেন্সে এটা বলেছিলাম যে আসলে সিলেট মেট্রোপলিটন এলাকা অনেক বড় এলাকা, বা সিলেট মহানগরে কিন্তু গণপরিবহন সার্ভিস বলতে নেই বললেই চলছে। সেই জন্য নগর পরিবহন যেটি আছে এই বিষয়টি আপনার কার্যক্রমে নিয়ে আসা প্রয়োজন। সিলেট মহানগরে প্রায় 12 লক্ষ লোকজন এখানে অধিবাসী, কিন্তু এখানে আমরা সিএনজি এবং টমটম এবং রিক্সা ছাড়া আর কোনো গণপরিবহন নাই। কিন্তু জনগণের জন্য খুবই প্রয়োজন সিলেট মহানগরে গণপরিবহন সার্ভিস চালু করা। আমার মনে হয় যে আপনারা যেহেতু আপনারা অনেক মিটিং অনেক কাজ সামনে নিয়ে আসছেন, আপনার নগর পরিবহনটা কিন্তু আপনারা নিয়ে আসা খুবই প্রয়োজন। দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো যে আজকে যদি আপনারা মহানগর আহ্বায়ক কমিটির মানে উদ্যোগে সংবাদ সম্মেলন করছেন, মনে হয় যে আহ্বায়ক কমিটির যারা সদস্য রয়েছেন, আমার মনে হয় যে একটু পরিচয় করে দিলে আমরাও চিনলাম, চেনা জানা হয়ে গেলে এটা করা অবশ্যই প্রয়োজন। আর তৃতীয় যে বিষয় হলো যে আছে সামনে নির্বাচন, এবং এটা খুব প্রত্যাশিত এবং বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত নির্বাচন। আমার মনে হয় যে এখানে অনেক কথা আসছে, কিন্তু আমরা দেখছি যে আসলেও আমাদের বাংলাদেশে আমাদের যে বড় প্রবলেম, দ্য বেসিক প্রবলেম অফ বাংলাদেশ ইজ দ্য অ্যাবসেন্স অফ ওয়েলনেস টু ডিফিসিয়েন্ট ম্যান পাওয়ার। দক্ষ মানুষ, সৎ মানুষের খুব বড় অভাব। আমরা যদি আইন মানতাম তাহলে কিন্তু সমাজটা সুন্দর হয়ে যেত, কিন্তু এই আইন মানার ক্ষেত্রে যে সচেতনার প্রয়োজন, এইটা কিন্তু সচরাচর রাজনীতি দলগুলোর পক্ষে থেকে হওয়া উচিত, কিন্তু হচ্ছে না। আমার মনে হয় যে যেহেতু জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের শক্তি থেকে উত্তেজিত রাজনৈতিক দল, আমার মনে হয় যে কনসাস পিপুলকে কনসাস করার কোনো বিকল্প নেই, এই বিষয়টা এগিয়ে আসা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। গুলজার ভাই, আপনার যে ইস্যুটা ছিল যে আমাদের যে নবগঠিত কমিটি সবার সাথে একটু পরিচয় হওয়ার জন্য, আলটিমেট এটা হচ্ছে কি যে স্পেসিফিক ব্রিফিংটা হচ্ছে কি আমরা সদস্য সচিব এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন তাদের সাথে আপনাদের বসার, আমাদের মেইন কমিটি যেটা ওইটা আমরা 2টা 30 মিনিট আমাদের একটা আলাদা সভা আছে,
পরবর্তীতে আপনাদের দাওয়াত থাকলো আসার জন্য, আজকে প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, আর পরবর্তীতে যে কোনো প্রয়োজনে আমরা পুরো লিস্টে আপনাদের দিয়ে দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, আমার এডিশনাল আর একটু জানার আছে, যেহেতু আমরা যদিও মনে করি যে আজকের যে সমস্যা যেটা আছে, আমরা এই ইস্যুতে একটু আপনাদেরকে কাছে জানতে চাই। সেটা হলো, আপনারা তো এই প্রার্থী দিয়েছে এনসিপি, মেবি সিলেটে 50 আসনে প্রার্থী দিয়েছে। তো এখানে এনসিপি তো এই জুটের সাথেও আছে, তো শাপলা কবি আপনাদের যে প্রতিষ্ঠা আছে, তো আপনি যে আসনে আছেন সেখানে তো জুটের প্রার্থী আছে। যদি আপনারা জুটের প্রার্থী থাকে, সেটা আপনারা কিভাবে মিনিমাইজ করবেন, এবং বাকি যে আসনগুলো এগুলো কি জুটের জন্য রাখা হয়েছে না আপনাদের প্রার্থী দেবেন, সেটা একটু খোলাসা করবেন। মানে ওইটা একটা আলোচনার ভিত্তিতে ইয়ে করা হবে। আলটিমেটলি কেন্দ্রীয়ভাবে যখন বসা হবে তখন নেগোসিয়েশন, বাট অবভিয়াসলি এখানে আমরা জোটের নেতৃত্বে আমাদের মুখপাত্র নাহিদ ইসলাম, এবং আমরা ওটা একটা অলমোস্ট একটা আদর্শিক জোট, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারা সংস্কার নিয়ে জনাব হাসান তাইম সাহেব দীর্ঘদিন থেকে ওনার সংগ্রাম চালিয়ে এসেছেন। every party is doing great and well. So ওই স্পেসিফিক সিদ্ধান্তগুলো ওগুলো কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক যে করে দেওয়া হবে। একটু জানতে চাই, যে তিনজন প্রার্থী আমরা দেখেছি সিলেটের দিল্লি আসনে এনসিপি থেকে আপনারা প্রার্থী হয়েছেন, তিনজনই প্রবাসী। এই প্রবাসী আমাকে আর প্রবাসী বলা যাবে না, কারণ আমি 1 বছর হয়ে গেছে আমি দেশে চলে আসছি। আমি এখন মনে করি না, আমি এখন আহত হয়ে যদি আমাকে আহত প্রবাসী বলে তো এটা বলে। আর আমার আশা, আমি অতিথি পাখিও না। অতিথি পাখি হলে হয়তো আমি সিজনে, অতিথি পাখি যে আছে একটা সিজনে শুধু এসে ইলেকশন করে টাকা পয়সা খরচ করে চলে যায়। আমি বলছি আমি জানালি কবুতর, আমি হিয়ার, হয়তো আই ওয়াজ অ্যাওয়ে ফর সামথিং, বাট আই এম হিয়ার। আর বাকি যে দুইজনও তারা কিন্তু তাদের রুট ইজ ভেরি মাচ হিয়ার। যেমন রাশেদুল আলম পিএইচডি করছে, ওনার আলটিমেট এডুকেশন, ওনার অনার্স, ওনার ইন্টার সবকিছু কিন্তু দেশে। ব্যারিস্টার জুনায়েদ দীর্ঘদিন অনেক হয়রানি করা হয়েছে ওনাকে। 2018 সালে হি হ্যাড টু লিভ দ্য কান্ট্রি, ওনার ব্যারিস্টারের পরে উনি ব্যাক এসেছেন। তো কেউই এখানে আপনার তথাকথিত প্রবাসী না, ঠিক আছে। দিস আর ভেরি রুটেড, মানে তারা শেকড়ের সাথে যে সম্পর্কটা, ইউ উইল ফাইন্ড ইট ভেরি স্ট্রং। তো তাদেরকে যদি আপনি মনে করেন, আমরা জানি ইলেকশনের সিজনে আমরা অনেকে আসেন, বাট এরপরে দ্বিতীয় যেটা হচ্ছে, ইভেন প্রবাসী হলেও দ্যাটস এ স্ট্রেংথ। কারণ প্রবাসীদের কি আমরা উই নট অ্যাকসেপ্ট দেম, অফকোর্স এখানে তো আসল তো আরো বাকি ঘোষণা করা, ওইখানে রুটের অনেক ক্যান্ডিডেট আমরা তো ওপেন করেছি আমরা, এবং আমাদের হিউজ অ্যাপ্লিকেশনস আছে, আমরা একটু স্কুটনি করে আমরা দিচ্ছি। ধন্যবাদ। আমরা দেখলাম যে 4 আসনে